দাদা পুলিশ কেন ধরেছে আপনাকে? 2023 সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন বীরভূমের দুবরাজপুরে বিজেপির এক মহিলা গ্রাম পঞ্চায়েত প্রার্থীর ওপর হামলা, মারধর এবং টানাটানি সহ মারাত্মক অভিযোগ ওঠে। এই ঘটনায় দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই মামলার মূল অভিযুক্ত তথা দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি উজ্জ্বল ঘোষ দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে পলাতক ছিলেন। অবশেষে আজ মঙ্গলবার দুপুরে দুবরাজপুর আদালতে এসে আত্মসমর্পণ করে অভিযুক্ত তৃণমূল নেতা উজ্জ্বল ঘোষ। আপনি হঠাৎ করে কোর্টে এলেন কেন? শুনলাম আমার নামে কোনো মহিলা নাকি শ্লীলতাহানির কেস করেছে। কবেকার? আমি গত পরশু দিন শুনেছি। কেন জানি না কত সালের কেস এটা? রাজনীতি মামলার শুনানি শেষে দুবরাজপুর আদালতের বিচারক তার জামিনের আবেদন নাকচ করে আগামী 6 জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় মোট 4 জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছিল, যার মধ্যে মূল বা প্রথম নামটি ছিল লোবা গ্রাম পঞ্চায়েতের এই প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি উজ্জ্বল ঘোষের। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর অবশেষে আজ আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয় সে। এই ঘটনাকে কেন্দ্র করে দুবরাজপুর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে যা জানিয়েছেন শুনে নেব। 2023 সালে যে পশ্চিমবাংলায় পঞ্চায়েত ইলেকশন ছিল, সেই ইলেকশনে লোবা গ্রাম পঞ্চায়েতের যে প্রার্থী, মহিলা প্রার্থী ছিলেন, উনি একটা দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের করেন গত 8/6/2026 তারিখে। উনি অভিযোগ করেন যে 8/7/2023 তারিখে বেলা 1টার সময় পঞ্চায়েত ভোট চলাকালীন এই উজ্জ্বল ঘোষের নেতৃত্বে বেশ কিছুজন ব্যক্তি তার উপর চড়াও হয় এবং তাকে মারধর করে এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, শ্লীলতাহানি করা হয়। সেই অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেন এবং তদন্ত চলাকালীন উজ্জ্বল ঘোষ উনি আজ অর্থাৎ 23/6/2026 তারিখে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করেন এবং উভয় পক্ষের শুনানির পর অভিযোগ খতিয়ে দেখে তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং তাকে 6/7/2026 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন এবং সেই সঙ্গে আদালত তদন্তকারী অফিসারকে আদেশ দেন যে 29/6/2026 তারিখে তদন্তের রিপোর্ট আদালতে পেশ করার জন্য। বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মারধরের অভিযোগ রয়েছে, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, এই অভিযোগে তদন্ত করছেন পুলিশ। এইটাতে আপাতত এফআইআর নেমড আছেন 4 জন, তার মধ্যে উজ্জ্বল ঘোষ একজন। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।